আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ঈদে মিলাদুন্নবী ও ক্রিসমাস। আমরা সকলে জানি যে ঈদে মিলাদুন্নবী পালন করে মুসলিমেরা, মানে সব মুসলিমেরা নয়, মুসলমানদের মধ্যে একটা ক্ষুদ্র গোষ্ঠী যারা নিজেকে বেরেলি বলে, নিজেকে সুন্নি দাবি করে, অথচ তারা কি বেরেলি, তারা নবীর জন্মদিন পালন করে থাকে। আর ক্রিসমাস কারা পালন করে থাকে? ক্রিসমাস খ্রিস্টানেরা পালন করে থাকে। এবার আমরা দেখব যে এর মানে করা যাক যে ঈদে মিলাদুন্নবী পালন করাটা কতটা যুক্তিযুক্ত না ক্রিসমাস। একজন মুসলমান কি ঈদে মিলাদুন্নবী পালন করতে পারে না ক্রিসমাস পালন করতে পারে? আসুন আমরা প্রথমে দেখব যে আমাদের মুসলমানদের মধ্যে ঈদে মিলাদুন্নবী পালন করে সেই দিনটা কেমন হয়। সেই দিনে তারা অনেক খুশি থাকে আর নবীর নামে কেক কাটে। কেক কাটার পরে রাস্তায় মিছিল করে, ডিজে বাজে আর গাড়ির নিচে কলেমা লেখা থাকে লা ইলাহা ইল্লাল্লাহ। আর রাস্তায় চলতে থাকে মানুষ না নামাজ, রোজা, বিড়ি, সিগারেট আর জর্দা আর মদ দাও, এই সমস্ত কুসংস্কার, এই সমস্ত কুকর্ম হতে থাকে। আর তারা নাকি বলে আমরা নবী প্রেমিক আর আমরা নবীর জন্মদিন পালন করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের ওলামায়ে কেরাম মানুষকে শতাধিকবার মানুষকে বলেছে যে ঈদে মিলাদুন্নবী পালন করা জায়েজ নয়, ঈদে মিলাদুন্নবী পালন করা ঠিক নয়। হ্যাঁ, আজকেও বলি যে ভাই ঈদে মিলাদুন্নবী আল্লাহ রসুল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম সব থেকে বেশি ভালোবাসতেন। আমরা গোটা পৃথিবীর মানুষ যতটা নবীকে না ভালোবাসি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ভালোবাসেন, তিনি এতটা ভালোবাসতেন। অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর, উসমান কোনো সাহাবায়ে কেরাম নবীর জন্মদিন পালন করলেন না, আল্লাহ রসুল জন্মদিন পালন করলেন না। না আল্লাহ বললেন যে আমার নবীর জন্মদিন পালন করো, কোনো দিন তো বললেন না। হ্যাঁ, আর আমরা কি করলাম? আমরা দেখাতে আসলাম যে আমরা বড় আশেক রাসূল, আমরা নবীর জন্মদিন পালন করছি। হ্যাঁ, আবার কেউ নাকি বলছে যে নবী তো সোমবারে রোজা রেখেছিল, তো আমরাও রোজা রাখছি, আমরাও মানে নবী সোমবারে রোজা রেখেছিল, নবী সোমবারে জন্মগ্রহণ করেছিলেন, তো আল্লাহ রসুল নিজের জন্মদিন সোমবারে পালন করেছে। ভাই, হ্যাঁ, কে বললো ভাই? আল্লাহ রসুল বলেছেন যে আমি জন্মদিন পালন করছি সোমবারে, এরকম হাজে বলেছে? কোথায় থাকলে একটু দেখায়েন তো। আমি মনে করে নিলাম যে হ্যাঁ, আল্লাহ রসুল সোমবারে জন্মদিন পালন করেছেন। তো সোমবার কি মানে বছরে কি একদিন সোমবারে রোজা রেখেছিলেন শুধু, না প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবারে রোজা রেখেছিলেন? ভাই তুমি তো রোজাও রাখো না, সোমবারে রোজা। আল্লাহ রসুল তো বৃহস্পতিবার রোজা রেখেছিলেন, তো কই বৃহস্পতিবার একজন দেখতে হয় না? তো আল্লাহ রসুল যদি সোমবারে রোজা রেখে থাকে, তাহলে আল্লাহ রসুল প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। তাহলে ভাই তুমি বছরে একদিন কেন জন্মদিন পালন করছো? আর তো আল্লাহ তোমার উচিত ছিল যে প্রত্যেক সোমবারে রোজা তুমি জন্মদিন পালন করো, প্রত্যেক সোমবারে। ভাই আল্লাহ রসুল সোমবারে, তো তুমি তো জন্মদিন 12 রবিউল আউয়াল করো, সেটা তো তারিখ ছিল না। কি আশ্চর্য ভাই, এগুলো মানুষকে কতদিন আর ধোকা দিবে ভাই। এবার আসুন যে জন্ম তারিখ নিয়ে আমাদের কি জন্ম তারিখ নিয়ে 12 রবিউল আউয়াল তুমি বসে নিয়েছো, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে মৃত্যুবরণ করেছিলেন, সেই দিনটি ছিল সোমবার। হ্যাঁ, সেই দিনটি ছিল কি 12 রবিউল আউয়াল ছিল। আরে সেই তারিখ সম্পর্কে তুমি 12 রবিউল আউয়ালকে কীভাবে মনে করলে যে এটা সঠিক 12 রবিউল আউয়াল? আরে সেই দিনটাতে আপনি আর রাহিকুল মাখতুম পড়ে দেখুন ভাই, আর রাহিকুল মাখতুম, তারপরে জাদুল মাআদ রয়েছে ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ, সেখানে দেখুন যেখানে 2 রবিউল আউয়ালকে সঠিক বলা হয়েছে, অনেক ওলামায়ে কেরাম 2 রবিউল আউয়ালকে সঠিক বলেছেন, অনেক ওলামায়ে কেরাম 9 রবিউল আউয়ালকে সঠিক বলেছেন, আর আপনি বললেন যে 12 রবিউল আউয়াল। আরে এটা শরীয়ত নয়, এটা জন্মদিন পালন করা শরীয়ত নয়। এই জন্যই তো জন্মদিন স্পষ্ট নেই, যেভাবে নামাজ রাফুল আদায় করতে হবে, এই যে স্পষ্ট সূরা ফাতিহা পড়তে হবে, এটা যে স্পষ্ট দলিল দ্বারা প্রমাণ রয়েছে, তো জন্মদিন যদি পালন করতে হতো তাহলে স্পষ্ট দলিল থাকা প্রমাণ হতো। হ্যাঁ, এবার আসেন যে একজন মুসলমান তো নবীর জন্মদিন পালন করতে পারে না, তো ক্রিসমাস কি পালন করতে পারে? উইশ করতে পারে কি? তাদের মজলিসে, তাদের মাহফিলে কি যেতে পারে? না রে ভাই। খ্রিস্টানদের মধ্যে, আমাদের মুসলিমদের মধ্যে যেমন 4 ভাগ রয়েছে, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সেই মতো খ্রিস্টান মধ্যে 4 ভাগ রয়েছে। একটা রয়েছে ক্যাথলিক, অর্থোডক্স। তো ক্যাথলিকেরা মনে করে যে ক্যাথলিকেরা কি মনে করে যে 25শে ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন।
আবার যাদের আর্থোজিক্স যারা খ্রিস্টান রয়েছে তারা বলছে যে না 7 ডিসেম্বর, তারা 7 ডিসেম্বর মনে করে, কেউ আবার 2 ডিসেম্বর বলছে, কেউ আবার 9 ডিসেম্বর বলছে। তাদের মধ্যে দেখুন ইখতলাফ। আর বাইবেলে আমাদের উলামা ইকরাম যারা বাইবেল নিয়ে পড়াশোনা করছে তারা স্পষ্ট বলছেন যে না, বাইবেলও সেটা স্পষ্ট নেই, যে বাইবেল স্পষ্ট নেই যে না হ্যাঁ 25 ডিসেম্বর ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। কতদিন পরে? ঈসা আলাইহিস সালামের জন্মের 350 বছর পরে খ্রিস্টানরা এটা আবিষ্কার করেছে। দেখবেন ওই খ্রিস্টানেরা কেমন বর্বর, তারা হযরত মারিয়াম আলাইহিস সালামকে কী করেছিলেন? অপবাদ দিয়েছিলেন যে না ঈসা আলাইহিস সালামের বাপ আছে। এই যে কত মিথ্যা অপবাদ দিয়েছিল মারিয়ামের নামে। ঈসা আলাইহিস সালামকে তারা মারতে চেয়েছিল। এই খ্রিস্টানরা বলে যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে আল্লাহর ইবনুল্লাহ, আল্লাহর বেটা। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই, আর কিভাবে একজন মুসলমানের বাচ্চা হয়ে তুমি কি করো? উইশ করো হ্যাপি মেরি, হ্যাপি ক্রিসমাস। কিভাবে বলতে পারো ভাই তুমি ক্রিসমাস? তুমি এই শব্দটাই বলা যাবে না ভাই। এই শব্দটা বলা মানে কি জানো? আল্লাহ তাআলা সন্তান জন্ম দিয়েছেন এ কথা বলে বিশ্বাস করা। কিন্তু না, আমরা জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর না সন্তান আছে না আল্লাহকে কেউ জন্ম দিয়েছে। আল্লাহ কাউকে জন্ম দেননি এবং আল্লাহ কাউকে জন্ম দেননি। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করেননি। তো তারা খ্রিস্টানদের এটা আকীদা তাদের, যে এই হ্যাপি ক্রিসমাস বলে যে সম্বোধন করা, উইশ করা, এটা বলে এটা আপনি বলছেন এর মানে এটা যে আল্লাহ সন্তান জন্মগ্রহণ করেছেন, ঈসা আলাইহিস সালামের বাপ হচ্ছে আল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, এটা বলে এটা বলে বিশ্বাস করতে হবে আপনাকে। কিন্তু এই শব্দগুলো থেকে বলা আপনাকে বিরত থাকতে হবে। না হ্যাপি ক্রিসমাস বলতে পারবেন, না হ্যাপি মেরি, আর কত রকমের কী শব্দগুলো বলা হয়, না আপনি এটা বলতে পারবেন না। তাদের মজলিস আপনি যেতে পারবেন, তা না মাহফিলে যেতে পারবেন না। অন্যভাবে আমাদের মুসলমানদের মধ্যে যারা ঈদে মিলাদুন্নবী পালন করে, না তাদের মাহফিলে যাওয়া যাবে, না তাদের কোনো খাদ্য গ্রহণ করা হবে। শুনুন, একজন মুমিন কাকে বলা হয় জানেন? একজন মুমিনের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনা আয-যুর, যারা মিথ্যার কখনো সাক্ষী দেয় না, যারা মিথ্যার কখনো সাক্ষী দেয় না, এবং ইযা মাররু বিল লাগবি মাররু কিরামা, এবং যারা ফালতু জিনিস, বাতিল জিনিস থেকে তারা দূরে সরে থাকে। তারা যখন জানতে পারে যে এটা হচ্ছে মিথ্যা, তো মিথ্যার না তারা সাহায্য করে, না সেখানে তারা থাকে, আর সেখান থেকে তারা এরাজ করে, সেখান থেকে তারা দূরে চলে আসে, তারা সেখান থেকে বিরত থাকে। একজন মুমিনের এটাই পরিচিত হবে যে ঈদে মিলাদুন্নবীর মাহফিল থেকে আর মিলাদের মাহফিল থেকে একজন মুসলমান বিরত থাকতে হবে। সেই মতো একজন খ্রিস্টানে যে হ্যাপি মেরি আর হ্যাপি ক্রিসমাস রয়েছে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে হবে। শুনে রাখুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আমরা কি জানি না? আল্লাহ রাসূল বলেছেন কি, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যারা বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করবে, অন্য জাতি, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, তাও এদের যারা সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। হ্যাঁ, কিয়ামতের মাঠে যখন খ্রিস্টান একজন কবর থেকে উঠবে, তো আপনি তখন তার অনুসারী হয়ে যাবেন, আপনি তার সাথে আপনার হাসর হবে। বুঝলেন? আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম কোনোদিন জন্মদিন পালন করেননি। আরে ভাই, সাহাবায়ে কেরাম জন্মদিন পালন করেন না, এবার তুমি নিজেকে হানাফি বলো, ইমাম আবু হানিফা নিজের জন্মদিন পালন করলেন না, আল্লাহ রসুলের কোনোদিন জন্মদিন পালন করলা, আর তুমি বলছো যে আমি হানাফি। শরম লাগে না? সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, নবীর জন্মদিন যদি পালন করা না যায় তাহলে তুমি যে নিজে এখন কেক কাটছো বন্ধুদের ডেকে নিয়ে, এই যে হ্যাপি নিউ ইয়ার আসবে, শরম, বেহায়া, বেলজ্জা সব কি করে যে কেক কাটছে, হ্যাপি নিউ 31st নাইট জানুয়ারির পালন করছে। এটা কুসংস্কার ভাই, বিজাতিদের সাদৃশ্য অবলম্বন করা হবে। তো যদি নবীর জন্মদিন পালন করা যদি না জায়েজ হয়, জায়েজ যদি না হয়, তাহলে নিজের কিভাবে জন্মদিন পালন করা জায়েজ হতে পারে? সেটা নিজেরও জন্মদিন পালন করা হারাম। তো একজন মুসলমানদের উচিত হবে যে সে না নিজের জন্মদিন পালন করতে পারবে, না নবীর জন্মদিন পালন করতে পারবে, না ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে পারবে, না এগুলো কাউকে শুভেচ্ছা জানানো যাবে, আর না কাউকে কেক কাটা যাবে, না খুশি উদযাপন করা যাবে, কিছু করা যাবে না ভাই। এই জন্যে চেষ্টা করুন জীবনের সার্বিক সময় কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে নিজের জীবনকে উজ্জ্বল করুন। এটাই হচ্ছে কি মুক্তির পথ, এটাই হচ্ছে সঠিক পথ, এটাই হচ্ছে জান্নাতের পথ। সালাফে সালেহিনের রাস্তায় চলুন।
আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আপনি আমাদের তৌফিক দান করুন, সঠিক বুঝ দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।